নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের ভাগবত পুরাণ কথার প্রথম স্কন্দের পরবর্তী অধ্যায়গুলি পাঠ করে শোনাবো। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সমস্ত মুনিরা যজ্ঞ কর্মাদি করেন তাদের মধ্যে বয়োবৃদ্ধ কুলপতি শৌনক বললেন, হে সুত, তুমি তো ভাগ্যবান এবং বাগ্মী শ্রেষ্ঠ ভগবান শুকদেব যে তোমার কাছে ভাগবতের কথা ব্যক্ত করেছেন, তুমি সেই ভাগবতমূলক কথনগুলি আমাদের নিকট বর্ণনা করো। কোন যুগে কোন উদ্দেশ্য চরিতার্থ করার হেতু এবং কিভাবে তা প্রবৃত্ত হয়েছিল, কার দ্বারা প্রেরিত হয়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই বিশাল এবং পবিত্র সমস্ত বেদের মূল স্বরূপ ভাগবত পুরাণ সংহিতা রচনায় নিবিষ্ট হন। তার পুত্র ছিলেন শুকদেব, যিনি মহাযোগী, ব্রহ্মজ্ঞ, ভেদ বুদ্ধির হিত স্থিত প্রাজ্ঞ এবং মায়া শয্যা থেকে উত্থিত হয়ে মরার মতো পতিত হলেন। একদিন ব্যাসদেবের নগ্নপুত্র শুকদেবের পিছনে গমনকারী ব্যাসদেব কিন্তু বসন পরিহিত ছিলেন, কিন্তু তবুও তাকে দেখে জল ক্রিয়ায় ব্যস্ত অপ্সরারা লজ্জায় বস্ত্র পরিধান করল। কিন্তু আশ্চর্য এই যে তার আগেই উলঙ্গ হয়ে পুত্র গমনকালে কিন্তু অপ্সরার ওরূপ কাজ করেনি। এইরূপ অদ্ভুত দৃশ্য দেখে আশ্চর্য চকিত হয়ে বেদব্যাস জিজ্ঞাসা করেছিলেন, তোমরা এরূপ করলে এর অর্থ কি হয়? উত্তরে অপ্সরারা বলেছিল, হে মুনি, তুমি বৃদ্ধ, জ্ঞান বুদ্ধি সম্পন্ন ঋষি। সব থেকে বড় কথা এই যে তোমার স্ত্রী পুরুষ সেই ভেদ বুদ্ধি বিচার ক্ষমতা তোমার মধ্যে আছে, কিন্তু তোমার পুত্র এতে শিশু, তার ভেদ বুদ্ধি হয়নি। শুকদেব একদিন কুরু ও জঙ্গল প্রদেশ ভ্রমণ করতে উন্মত্ত গোবাহ জলের মতো বিচরণ করতে করতে হস্তিনাপুরে এসে প্রবেশ করলেন। পুরবাসীরা কি শুকদেবকে চিনতে পেরেছিল? হে বৎস, আমাদেরকে তুমি বলো যে এই শুকদেব মুনির সাথে কিভাবে পাণ্ডব বংশীয় রাজর্ষি পরীক্ষিতের আলোচনা হয়েছিল এবং যার দরুন ভাগবত সংহিতা পবিত্র হয়েছে। মহাভাগ্যবান শুকদেব গৃহস্থের গৃহ পবিত্র করার হেতু কিছুক্ষণ অপেক্ষায় রত থাকতেন। সুত অভিমন্যু পুত্র পরীক্ষিতকে কেন ভক্তদের মধ্যে উত্তম ভক্ত বলা হয়, তার সমস্ত আশ্চর্য জন্ম এবং কর্মসমূহ আমাদের কাছে বিবৃত করো। পাণ্ডবংশের রাজাধিরাজ মানব ধর্ম পরীক্ষিতের কি এমন সময় উপস্থিত হয়েছিল যে তিনি তার রাজ্যের উৎকৃষ্ট রাজ্য সম্পদ সমস্ত অনাদর করে গঙ্গা তীরে আমরণ অনশন ব্রত গ্রহণ করেছিলেন? যে রাজলক্ষ্মীর চরণ রূপ পদ্মে শত্রুরা পর্যন্ত নিজেদের মঙ্গলের আশায় নিজেদের সমস্ত ধন সম্পদ সমর্পণ করে প্রণাম করতেন? হে প্রিয়, সেই বীর রাজা পরীক্ষিত কি কারণে রাজলক্ষ্মী ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন? ভাগবত ভক্তগণ পর্যন্ত ও সমস্ত জনগণের মনোবল সমৃদ্ধির হেতু এবং ঐশ্বর্যের জন্য জীবিত থাকেন, শুধু নিজের জন্য বাঁচেন না। তাহলে সেই মহারাজ কেন পরিহিতে নিজের দেহ পরিত্যাগ করলেন? এ কথাও শুনতে আমরা উদ্গ্রীব। এছাড়াও আরো নানা জ্ঞানমূলক আলোচনা তোমার কাছ থেকে জানতে আমরা আগ্রহী। তুমি শুধু বেদই নও, সমস্ত শাস্ত্র পারদর্শী। এই কথা শুনে সুত বলতে শুরু করলেন, তৃতীয়তম যুগ, যার নাম দাপর যুগ, এই যুগ উপস্থিত হলে পরাশর মুনির ঔরসে পশুকন্যা সত্যবতীর গর্ভে হরির সপ্তদশ অবতার রূপে ব্যাসদেবের জন্ম লাভ ঘটে। কোনো একদিন সূর্যোদয়ের পরবর্তী সময়ে সরস্বতী নদীর পবিত্র জলে স্নান করে বদরিকাশ্রমে বসেছিলেন এই সর্বজ্ঞ ব্যাসদেব মুনি এবং ভাবতে থাকলেন, কালের প্রভাবের দরুন পৃথিবীতে যুগে যুগে ধর্মের বিপর্যয় ঘটে যায়।
পঞ্চভূত দিয়ে এই যে শরীর গঠিত, সেই শরীরের শক্তি ক্রমশ ক্ষয় হয়ে থাকে। গুরুবাক্যে যাদের বিশ্বাস নেই, প্রায় এমনকি শাস্ত্রাদিতেও পর্যন্ত যাদের বিশ্বাস রহিত, সেই সমস্ত অল্প আয় বিশিষ্ট জনগণকে দেখে সর্বজ্ঞান সম্পন্ন এই ঋষি ব্যাসদেব বিভিন্ন বর্ণ আশ্রমের কথা, তাদের হিতের কথা চিন্তা করলেন। বৈদিক কর্ম ইত্যাদি সমস্ত প্রজাগণের শুদ্ধিকরণ করে বিচার করে তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। 4টি বেদ হলো ঋক, সাম, যজু ও অথর্ব। এই 4 নামে বেদ উদ্ধৃত হলো। ইতিহাসমূলক পুরাণকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে। ঋগ্বেদে যে সমস্ত মুনিরা রয়েছেন তাদের মধ্যে নিপুণ হলেন হৈম মুনি। সামবেদের মুনিদের মধ্যে প্রধান হলেন জৈমিনী এবং বৈশস্পায়ন একাই ছিলেন যজুর্বেদের নিপুণ মুনি এবং অথর্ববেদের মুনিদিগের মধ্যে সুমন্ত মুনি প্রধান। তিনি আবার অঙ্গিরসেরও জ্ঞাতা ছিলেন। এই সমস্ত বেদের ঋষিরা নিজ নিজ বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করেন। এই সমস্ত বেদের মুনিদের শিষ্য প্রশিষ্য, এমনকি তাদেরও শিষ্যদের দ্বারা বেদের বহু শাখা উৎপন্ন হয়। জীবজগতের অল্প বুদ্ধি সম্পন্ন পাঠকেরা যাতে বেদ অধ্যয়ন করার পর তার অর্থ অনুধাবন করতে পারেন, সেই উদ্দেশ্য লাভ করার জন্যই দয়ালু ভগবান ব্যাসদেব বেদকে বিভক্ত করেন। স্ত্রী শুদ্ধ জাতি কিন্তু অধম, তাই তো স্ত্রী জাতিদের বেদ অধ্যয়ন করতে বা শ্রবণ করতে নেই। কিন্তু স্ত্রী জাতিদের বেদ শ্রবণ না করলে মঙ্গল হবে কি করে? তাই তো বেদব্যাস ভগবান কৃপাপূর্বক মহাভারত রচনা করেন স্ত্রীদের মঙ্গলের জন্য। হে ব্রাহ্মণরা, এইরূপভাবে ভগবান ব্যাসদেব সর্বসময় সর্বতোভাবে জীবনের কল্যাণ সাধন করার হেতু নিজেকে নিবৃত্ত রেখে তিনি সরস্বতী নদীর পবিত্র তটে নির্জনে বসে ভাবতে থাকলেন। ভগবান ব্যাসদেব চিরকাল ব্রহ্মচর্য পালন করে বেদ, গুরু, অগ্নি, যজ্ঞাদির পুজো করেছেন। এমনকি এই সমস্ত বিষয় সমূহের মধ্যে যে অনুশাসন রয়েছে তাও তিনি গ্রহণ করেছেন। মহাভারত রচনার দ্বারা বেদেরই অর্থ আসলে প্রকাশ পেয়েছে। ব্যাসদেবের দ্বারা লিখিত এই মহাভারতে স্ত্রী এবং শূদ্রের আসল ধর্মের কথা বলা হয়েছে। তার দেহে স্থিত যে জীব সে পরিপূর্ণ হলেও কিন্তু সে সম্পূর্ণ নয়। বেদের অধ্যয়ন এবং অধ্যাপনার দ্বারা তেজস্বী হলেও নিজেকে কিন্তু অসম্পূর্ণের মতোই মনে হচ্ছে। হে পরমহংস ভক্তদের প্রিয় ভাগবতে ধর্মের বিশেষ রূপের কথা বলা হয়নি। এই ধর্ম ভগবানের অতি প্রিয়। বেদব্যাস তখন নিজেকে অত্যন্ত হীন মনে করে অত্যন্তভাবে দুঃখিত হয়েছিলেন। ঠিক তখন মহর্ষি বেদব্যাসের আশ্রমে দেবর্ষি নারদের আগমন ঘটে। সঙ্গে সঙ্গে মহর্ষি বেদব্যাস দেবপুরীতে নারদকে অভ্যর্থনা করেন। দেবর্ষি নারদ বেদব্যাসের আশ্রমে প্রবেশ করে মহর্ষি বেদব্যাসকে প্রশ্ন করলেন, হে পরাশর মুনিপুত্র মহাভাগ্যবান ব্যাস, তোমার শুদ্ধ আত্মা, পবিত্র শরীর ও মন প্রসন্ন তো? তুমি সমস্ত ধর্মসমূহ জ্ঞাত হয়েছ। আবার তুমি পরিপূর্ণ সুবিস্তীর্ণ মহাভারত রচনা করেছ। সবার কাছে যেটা সনাতন ধর্ম তা তুমি বিচার করেছ। এত কিছু করার পর নিজেকে কেন তুমি অকৃতার্থ মনে করে দুঃখ পাচ্ছ? এর কারণ আমাকে বলো। দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে মহর্ষি বেদব্যাস বললেন, হে দেবর্ষি, তুমি আমার সম্পর্কে যা যা বললে তা যথার্থই, কিন্তু আমার আত্মা কিছুতেই পরিতুষ্ট হতে পারছে না। আমার এই অসন্তুষ্টির কারণ যে কি তা আমি কিছুতেই অনুধাবন করে উঠতে পারছি না। হে দেবর্ষি নারদ, তুমি তো ব্রহ্মার পুত্র এবং তার সঙ্গে অসীম জ্ঞান সম্পন্ন। তাই তো আমার অপরিতুষ্টতার কারণ হিসেবে যে প্রশ্ন তা তোমার কাছে উত্থাপন করছি। হে মুনি নারদ, তোমার কাছ থেকে গোপনীয় তথ্য লুকানো নেই। তুমি পুরাণ পুরুষ উপাসনা করেছ। তুমি তো সূর্য যেমন ভ্রমণ করে চলেছে সর্বদাই,
ঠিক তেমনই তুমিও ত্রিভুবন ভ্রমণ করে সব কিছুই দেখেছ। সেই তুমি বায়ুর মতন সবার অন্তরে প্রবেশ করে সবার অন্তরের ভাবগুলিকে দেখতে পাও। আমি যোগ রূপ বলের দ্বারা পরম ব্রহ্ম লাভ করেছি এবং অধ্যয়নাদির দ্বারা বেদ বিষয়ে আমি নিপুণতাও পর্যন্ত লাভ করেছি। কিন্তু তা সত্ত্বেও আমার অন্তর্ভাগ কেন দুঃখে পরিপূর্ণ, তার কারণ আমি বুঝতে পারছি না। তাই তার কারণ আমায় বলো। বেদব্যাসের প্রশ্নের উত্তরে মহর্ষি নারদ বললেন, তুমি তো ভগবানের নির্মল যশ বলনি, আর সেই যশ প্রকাশ করা ব্যতীত ব্রহ্মজ্ঞানীর যে ভগবান তিনি পরিতুষ্ট হন না। হে মুনিশ্রেষ্ঠ বেদব্যাস, তুমি সমস্ত ধর্মের বর্ণনা এমনকি পুরুষার্থ বর্ণনা করেছ, কিন্তু বাসুদেবের মহিমা বর্ণনা করনি। যে সমস্ত গ্রন্থে রস অলঙ্কার সমূহ উপস্থিত রয়েছে, কিন্তু সমস্ত জগতের দেবতা সমস্ত জগৎকে পবিত্রকারী হরি যশ কীর্তন না করা হয়ে থাকে, তা কিন্তু কাক তীর্থ তুল্য, অর্থাৎ কোনো ফলই লাভ হয় না সেই গ্রন্থ থেকে। মানস নামক সরোবর হংস তুল্য, ভাগবত কিন্তু পরমহংসরা তাতে রমণ করবেন না, উদাহরণস্বরূপ এই বলা চলে। অপার শব্দাদি যুক্ত হলেও যে বাক্যের প্রতি শ্লোকসমূহে ভগবানের মহিমান্বিত নাম যশ কীর্তিত হয়, তা কিন্তু সাধুরা শ্রবণও করে থাকেন, কিন্তু তার সাথে কীর্তনও করে থাকেন। যে সমস্ত বাক্যে ভগবানের যশ ও নাম কীর্তনমূলক শ্লোকসমূহ রয়েছে, সেসব বাক্যের উচ্চারণে সবার পাপ বিনাশ করে। মুখ্যলব্ধ যে সাধক অবিদ্যারূপ নিবর্তক জ্ঞানসমূহ ও যদি অচ্যুত ভাবোত্থিত হয়, তবে কিন্তু তা তার মতন সাধকের শোভা পায় না। নিরন্তর যা দুঃখ দিয়ে যাচ্ছে, সেই কাম্য ধর্ম অথবা নিষ্কাম কর্ম যদি ভগবানকে অর্পণ না করা হয়, তাহলে কি সেই সাধকের তা শোভা পায়? হে পরাশর পুত্র মহাভাগ্যবান বেদব্যাস, তুমি অব্যর্থ জ্ঞান লাভ করেছ, সুতরাং তুমি শ্রীকৃষ্ণের অদ্ভুত অপূর্ব লীলাবলী স্মরণ করে তার বর্ণনা করো। এই বিশ্বজনীন জগতের ভগবান রূপ ভাগবত লীলা ব্যতীত অন্য বিষয় যদি তোমার লক্ষ্য হয়, তাহলে সেই পৃথক দর্শনজনিত রূপ ও নামের দ্বারা তোমার মতি কিন্তু অস্থির হবে। বায়ুর দ্বারা তাড়িত নৌকার যেমন কোনো স্থিরতা নেই, তেমনি তোমারও মন কখনো কোথাও স্থির হবে না। হে মহাভাগ্যবান ব্যাসদেব, তুমি যে সমস্ত বিষয়ে আসক্ত, জনগণের কল্যাণের জন্য নিন্দিত কাম্য কর্মকে ধর্ম বলে উপদেশ করায় তোমার কিন্তু মহা অন্যায় হয়েছে। তোমার কথা মতো সমস্ত অধর্মরূপ কাম্য কর্মকেই তারা মানে। সাধারণ মানুষ ধর্ম বলে স্থির করেছে, ফলস্বরূপ এখন তাদের নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছে না। যে সমস্ত বিচক্ষণ ব্যক্তি যারা নিয়তির দ্বারা পরমেশ্বর ভগবানের বিশ্বস্বরূপ আনন্দময় রূপ অনুভব করতে পারে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা আপ্ততত্ত্বে অনভিজ্ঞ, দেহাত্মবাদী, মায়া দ্বারা এমন সত্য রজ ইত্যাদি গুণের দ্বারা পরিচালিত, সে সমস্ত মানুষদের জন্য তুমি ভগবানের আনন্দময় লীলা বর্ণনা করো। অধর্ম সমূহ পরিত্যাগ করে ধর্ম সঙ্গে হরির চরণ রূপ কমল ভজনা করতে করতে অপরিপক্ক অবস্থায় যদি সে মৃত্যু মুখে পতিত হয় অথবা তার সাধন পথ থেকে ভ্রষ্ট হয়, তাহলে কি তার মঙ্গল হবে না? ভাগবতের ভজনা করতে করতে কোনো মানুষ যদি স্বধর্ম আচরণ করে, তাহলে তার কি লাভ বা ক্ষতি হবে? সাধারণ মানুষের মধ্যে যারা বিবেকী জন, তারা ভাগবত রূপ যে ভক্তি সুখ, তার জন্য যত্ন করবে। আর এই আনন্দময় সুখ কিন্তু উপরে অবস্থিত সত্যলোক থেকে নিচে নরক পর্যন্ত পাওয়া যাবে না। দুঃখ যেমন অনায়াসেই আসে, ঠিক তেমনই কর্মফল রূপ যে সুখ, তা সর্বতোভাবে পাওয়া যায়। হে মহাভাগ্যবান প্রিয় মুকুন্দ সেবী যেসব মানুষ, তারা নিম্ন জাতিতে জন্ম নিলেও কর্মী সমস্ত জনের মতো বিষয়সমূহে আকৃষ্ট চিত্ত হয়ে কখনোই সংসারে আবিষ্ট হয় না। এই বিশ্ব চরাচর, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু ভগবানের থেকে পৃথক কিছু নয়, সব একই। কিন্তু মনে রাখতে হবে যে ভগবান জগৎ থেকে পৃথক। এই ভগবানের শক্তিতে এই সৃষ্টি স্থিতি লয় হয়ে থাকে।
এ সমস্ত বিষয়ে তুমি তো অবজ্ঞাত। হে মহাভাগ্যবান, অব্যর্থ দ্রষ্টা বেদব্যাস, তুমি স্বয়ং পরমাত্মা। পুরুষের অংশে জগতের কল্যাণের হেতু জন্মগ্রহণ করেছ। বিরাট রূপী পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের পরমাশ্চর্য লীলা অধিক রূপে কীর্তন করে এই আশ্চর্য লীলা বর্ণনাকারী উত্তম শ্লোকসমূহ ভগবানের গুণ বর্ধনকারী। মানুষের তপস্যা, শাস্ত্র শ্রবণ আর সেই সমস্ত লোকসমূহের শোভনসমূহের শোভনযোগ্য অধ্যয়ন করা হলে জ্ঞান দানের অক্ষয় ফল লাভ হয়। আমি পূর্ব জন্মে এক ব্রাহ্মণের দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকাল সমাগত হলে যে ব্রাহ্মণ গৃহে আমি একত্র বাস করেছিলাম, সেখানে সমস্ত গুণীজন সব মুনিদের সমাগম ঘটলে বাল্যকালে আমি সেই মুনিদের সেবার নিমিত্ত নিযুক্ত ছিলাম। সেই ব্রাহ্মণের গৃহে সমাগত সব মুনিরা ছিলেন সমদর্শী, কিন্তু সেই সময় আমি যেসব ক্রীড়া শান্তর আগমন ঘটাই তা পরিত্যাগ করে সেই মুনিদের আজ্ঞানুবর্তী হয়ে থাকি। সমাগত সেই সব সমদর্শী মুনিদের উচ্ছিষ্ট পাত্রের অবশিষ্ট অংশে একবার মাত্র ভোজন করতে পারতাম, যার দরুন আমার সমস্ত পাপ বিদূরিত হয়ে যায় এবং তাদের ধর্ম হরিভক্তিতেই আমার রুচি উৎপাদিত হতে থাকে ক্রমশ। সেসব ব্রাহ্মণরা প্রতিদিন কৃষ্ণ কথা গান করতেন, আর আমি অনুগ্রহ হয়ে শ্রীকৃষ্ণের প্রতিটি কথা শ্রদ্ধাপূর্বক শুনতাম। ওই ব্রাহ্মণদের কাছ থেকে শ্রীকৃষ্ণ লীলামূলক গানসমূহ শোনার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আমার রতি জন্ম হয়। এ পরাশর পুত্র মহামতি বেদব্যাস, সেই মধুর কীর্তিশালী ভগবানে আমার অবিহচ্যতীতে মতি হয়েছিল। সেই মতি দ্বারা আমি দর্শন করলাম এই পরিদৃশ্যমান পৃথিবী জগৎ সংসার এবং অসদ রূপ যোগমায়ার দ্বারা কল্পিত হয়েছে। সেই রূপ আমাদের সূক্ষ্ম ও স্থূল শরীর নিজের অবিদ্যার দ্বারাই নিত্য মুক্ত স্বরূপ তার আত্মাতে কল্পিত হচ্ছে। বর্ষাকাল শরৎকালের প্রতি সন্ধ্যায় মহাত্মাগণেরা যে হরির অমূল যশমূলক গান সংকীর্তন করতেন, আমি তা শ্রবণ করতাম। এইরকমভাবে হরির অমূল অদ্ভুত সব যশমূলক সংকীর্তন শ্রবণ করার হেতু আমার রজ তমগুণের বিনাশ সাধন ঘটে এবং শ্রীহরির প্রতি ভক্তির উদয় হয়েছিল। সেই শ্রীহরির যশ কীর্তন শুনতে শুনতে আমি শ্রী ভগবানের অত্যন্ত অনুরক্ত বিনীত শ্রদ্ধাশীল হয়ে উঠি এবং সমস্ত পাপেরও বিনাশ সাধন আমার ঘটেছিল। তার সঙ্গে আমি অত্যন্ত সংযত এবং সেই মুনিদের অনুগত হয়েছিলাম। সেজন্য সেই মুনিরা প্রত্যাগমনের সময় অত্যন্ত প্রীতির সঙ্গে কৃপাপূর্বক আমাকে গোপন জ্ঞান উপদেশ করেন, যা আমি ভগবান ব্রহ্মাকে বলেছিলাম। মুনিদের দ্বারা সৃষ্ট সেই জ্ঞানের দ্বারা আমি সমস্ত জগতের মায়া প্রবর্তক ভগবান বাসুদেবের প্রভাব জেনেছিলাম, আর এরই দ্বারা কিন্তু ভক্ত ভগবান ধর্মে গমন করে থাকেন। হে ব্রাহ্মণ, সব কিছুর নিয়ামক এই ভগবান যে সমস্ত কর্ম সমর্পণ বা যার দ্বারা কর্মসমূহ সম্পন্ন করা হয় তা আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক তাপত্রয় বিনাশক। হে সুব্রত, যে দ্রব্যসমূহের দ্বারা বা ব্যবহারের হেতু প্রাণীদের দেহে রোগ জন্ম নেয়, সেই দ্রব্য দ্বারাই কিন্তু কখনো রোগের নিরাময় করা যায় না, কিন্তু দ্রব্যান্তরের দ্বারা মিশ্রিত হলে তা রোগ নিরাময়ের কারণ হয়। যে সমস্ত কর্মসমূহ করলে মানুষের বন্ধনের উৎপত্তির কারণ হয়, অর্থাৎ সেসব কর্ম যদি পরমেশ্বরকে অর্পণ করা যায়, তাহলে কিন্তু তা তাদের মোক্ষের কারণ হয়ে থাকে। ভগবানকে প্রীতি দেওয়ার জন্য যে কর্মসমূহ করা হয় তা ভক্তিযোগে, নিষ্কাম কর্মযোগে জ্ঞান দান করে থাকে, যা ভক্তিযুক্ত ভগবানের শিক্ষা অনুসারে বারংবার কোনো কাম ছাড়া কর্ম করতে করতে শ্রীকৃষ্ণের গুণ স্মরণ হয়ে থাকে। যদি কোনো মানুষ পূজা করার সময় তুমি ভগবান বাসুদেব, তোমাকে প্রণাম করি এইভাবে যিনি মন্ত্রে নির্দিষ্ট মূর্তির নাম উল্লেখ করে যজ্ঞ করে থাকেন, তিনি অবশ্যই ব্রহ্মতত্ত্ব দর্শন করেন। তার দেওয়া নিজের সেই উপদেশ আমি পালন করছি। সেই ভগবান বাসুদেব আমাকে জ্ঞান, ঐশ্বর্য এবং প্রেম দান করেছেন। তুমি ভাগ্যবান যে পরাশর পুত্র যশস্বী, তুমি ভগবানের বিশ্বরূপ যশ বর্ণনা করো।
এই যশ কীর্তিমূলক গ্রন্থ পাঠ করলে জ্ঞানীগণেরও জানার ইচ্ছার নিবৃত্তি হবে। নিরন্তর দুঃখের দ্বারা সৃষ্ট জনগণের লেশ নিবারণের আর কোনো উপায় নেই এই জগতে বলে বিবেকীগণ মনে করে থাকেন। সূত বললেন, হে সমগ্র সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মপুত্র দেবর্ষির এই জন্ম এবং কর্মসমূহের বৃত্তান্ত শুনে ভগবান ব্যাসদেব আরও কিছু প্রশ্ন করেছিলেন। মহাভাগ্যবান ব্যাসদেব জানতে চাইলেন, সেই মুনিরা যখন বিদেশে গেলেন, সেই বাল্য বয়সে তুমি কি করলে? পরবর্তীকালে তোমার জীবন কিভাবে অতিবাহিত করলে? একদিন রাতে গাভী দহনের জন্য আমার মা পথে বেরিয়েছিলেন। তার পদপিষ্টে একটি সর্পকাল প্রেরিত হয়ে তাকে দংশন করে। মায়ের মৃত্যুকে ভগবানের অনুগ্রহ মনে করে আমি ওর দিকে গমন করলাম। সেখানে অনেক সমৃদ্ধ দেশের অবস্থান ছিল। নগর, গ্রাম, গোষ্ঠ, বিভিন্ন রত্নের খনি ছিল। বন পর্বতে নানা ধাতুর দ্বারা শোভিত পর্বতশ্রেণী এবং তার গায়ের বৃক্ষ সকল। যেতে যেতে আমি স্বচ্ছ জলপূর্ণ সরোবরের এবং নদীর সান্নিধ্যে এসেছিলাম। এই সরোবরের তীরে পক্ষীদের কলকাকলি ধ্বনি শোনা যাচ্ছে, ভ্রমরেরা গুঞ্জন করছে। আমি শেষ পর্যন্ত একটা বিরাট অরণ্যের সামনে পৌঁছে গেলাম। সেই বনে নলবেনু গাছের ঝাড়, কুশ এবং বাঁশ ঝাড়ের অবস্থান। সেখানে বাঘের মতো হিংস্র জন্তুদের বসবাস। আমার ইন্দ্রিয় এবং দেহ অত্যন্ত পরিশ্রান্ত হয়েছিল। ক্ষুধা ও তৃষ্ণায় আমি কাতর হয়েছিলাম। সেই নদীতে স্নান করলাম। সেই নদীর জল পান করে আমার ক্লান্তির অপনোদন ঘটে গেল। নির্জন বনভূমিতে একটি অশ্বত্থ গাছের নিচে বসে পরমাত্মাকে চিন্তা করতে থাকলাম। আমার দুটি চোখ জলে পরিপূর্ণ হয়ে গেল। হরি আমার হৃদয়ে আবির্ভূত হলেন। আমার সর্ব অঙ্গে জাগলো অলৌকিক শিহরণ। একটু বাদে গভীর আনন্দে লীন হলাম। নিজেকে এবং পরমাত্মাকে আর দেখতে পেলাম না। ভগবানের রূপ দেখতে না পেয়ে আমি উন্মত্তের মতো হয়ে উঠলাম। আবার তাকে দর্শন করার ইচ্ছা প্রকাশ করলাম। এই ইচ্ছা ফলপ্রসূ হলো না। অতৃপ্ত আত্মা আতুরের মতো ক্রন্দন করতে লাগলো। তখনই আকাশবাণী শুনতে পেলাম, ওহে, এ জন্মে তুমি আমাকে আর দেখতে পাবে না। যাদের চিত্তের মালিন্য দূরীভূত হয়নি, এই কুযোগীরা আমাকে কখনো দেখতে পায় না। একবার সেই রূপ আমি তোমাকে দেখালাম, কারণ আমার প্রতি তোমার অনুরাগের কোনো সীমা পরিসীমা নেই। আমার হৃদয়ের সমস্ত বাসনা পরিত্যাগ করে তুমি আমার পার্শ্বদত্ত লাভ করবে। আমাকে নিবদ্ধ তোমার এই শ্রদ্ধা কখনোই বিনষ্ট হবে না। আমার অনুগ্রহে প্রাণীদের সৃষ্টি এবং প্রলয় হলেও তোমার স্মৃতি থাকবে। এই কথা বলে পরমেশ্বরের কণ্ঠস্তব্ধ হয়ে গেল। তখনও তার মূর্তি আকাশে ছিল, অথচ অমূর্তি বলে আমি তাকে দেখতে পাইনি। আমি ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম। লজ্জা ত্যাগ করে আমি ভগবানের নাম কীর্তন করতে করতে পৃথিবী পর্যটন করতে থাকলাম। শুরু হলো আমার সীমাহীন প্রতীক্ষা। হে ব্রাহ্মণ, এই রূপে আমি উন্মাদ প্রায় হয়ে কৃষ্ণ ভক্তে পরিণত হলাম। মালা ভর্তি বিদ্যুতের মতো আমার মৃত্যুর সময় এসে উপস্থিত হলো। ভগবান পার্শ্বদ রূপ শুদ্ধ সত্যময় দেহের জন্য আমার ভৌতিক দেহের পতন হলো। প্রলয় কাল উপস্থিত হলো। ভগবান সমস্ত জগৎকে প্রলয় করলেন। ব্রহ্মার নিঃশ্বাসের সঙ্গে আমি তার দেহের মধ্যে প্রবেশ করলাম। সহস্র যুগ চলে গেল। নিদ্রা থেকে জেগে উঠে ব্রহ্মা সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন। তার ইন্দ্রিয় সকল থেকে মরীচি প্রভৃতি ঋষিগণের আবির্ভাব ঘটল এবং আমি জন্মগ্রহণ করলাম। মহাবিষ্ণুর অনুরোধে ত্রিলোকের অন্তর ও বাইরে কোথাও বাধা না পেয়ে ভ্রমণ করতে করতে আমি হরিকথা গান করে বিচরণ করে থাকি। আমি যখন ভগবানের লীলা গান করে থাকি, তখন ভগবান যেন আমার হৃদয়ে প্রবেশ করেন। যখন যেখানে তিনি গমন করেন, তার পবিত্র চরণ স্পর্শে সেই স্থান তীর্থস্থানে পরিণত হয়ে যায়। বারবার বিষয়ভোগের বাসনায় আসক্ত সংসারীদের পক্ষে হরি লীলা কীর্তন করা অবশ্য কর্তব্য। এটি আমার প্রত্যক্ষ অনুভব। সুত বললেন, ভগবান নারদ মুনি বেদব্যাসকে কথা বলে এবং তার অনুমতি নিয়ে বীণা বাজাতে বাজাতে অন্য কোথাও গমন করলেন। শৌনক বললেন, হে সুত, নারদ বনে গেলে ভগবান তার অভিপ্রায় জেনে কি করেছিলেন? সুত বললেন, ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তীরে
শ্যামাপ্রোষ নামে একটি আশ্রম আছে। সেখানে ব্যাসদেব উপস্থিত হলেন। জলস্পর্শ করে সমাধির দ্বারা মন স্থির হলো। ভগবান এবং তার মায়াকে দেখলেন। এই মায়ার দ্বারা সম্মোহিত হয়ে জীব গুণাতীত হয়েও ত্রিগুণাত্ম মনে করে ভগবানে ভক্তি যোগেই সাক্ষাৎ অনর্থপশম। এটা দেখে অজ্ঞ লোকের হিতের জন্য তিনি শ্রীমদ্ ভাগবত প্রস্তুত করলেন। শৌনক বললেন, হে সুত, সুখদেব সংসারের প্রতি নিষ্পৃহ ছিলেন। কোনো বস্তুর প্রতি তার বিন্দুমাত্র আসক্তি ছিল না। তিনি আত্মারাম হয়েও এই বৃহৎ সংহিতা কিভাবে অভ্যাস করলেন? সুত জবাব দিলেন, আত্মারাম বন্ধন রহিত মুনিরাও অহেতুক ভক্তি করে থাকেন। হরি এই জাতীয় গুণ বিশিষ্ট। হরির গুণে ভগবান সুখদেব মহৎ ভাগবত অধ্যয়ন করেছিলেন। শৌনক, এবার আমি রাজর্ষি জন্ম, কর্ম, মুক্তি এবং মহাপ্রস্থানের কথা বলবো। এইভাবে কৃষ্ণ কথার উদয় হবে। কুরুপাণ্ডবের ভয়ঙ্কর যুদ্ধের অবসান ঘটে গেল। নিহত বীরেরা স্বর্গে গমন করলেন। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ হল। দুর্যোধনের প্রিয় কার্য হয় মনে করে দ্রোণপুত্র অশ্বত্থামা নিদ্রিত দ্রৌপদীর শিশুপুত্রদের শিরচ্ছেদ করে দুর্যোধনকে উপহার দিলেন। এই নিন্দিত কর্মে সকলেই নিন্দা করে থাকেন। মাতা দ্রৌপদী শিশুদের নিকট বার্তা শুনে অশ্রু পরিপূর্ণ লোচনে কাঁদছিলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ভদ্রে, যখন আততায়ী ব্রাহ্মণ্য ধর্ম অশ্বত্থামার মস্তক গান্ডীব থেকে নিক্ষিপ্ত তীরের দ্বারা তোমাকে উপহার দেব, তখন তোমার মনে আনন্দের উদ্রেক হবে। এই মিষ্ট বাক্যে দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন গুরুপুত্র অশ্বত্থামার পেছনে ধাবিত হলেন। অশ্বত্থামা অর্জুনকে দূর থেকে আসতে দেখে রথে করে পালাতে লাগলেন। যখন অশ্বত্থামা নিজেকে নিরাশ্রয় এবং অশ্বরা ক্লান্ত হয়েছে বুঝতে পারলেন, তখন ব্রহ্মাস্ত্রকেই প্রাণ রক্ষার উপায় বলে মনে করেন। সেই অস্ত্র থেকে প্রচণ্ড তেজ আবির্ভূত হলো। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, ভক্তদের অভয় পদ মহাবাহ, তুমি একমাত্র মুক্তিদাতা, তুমি প্রকৃতির অতীত পুরুষ, তুমি কারণ, তুমি সাক্ষাৎ ঈশ্বর। তুমি নিজ প্রভাবে মায়ার দ্বারা বিমোহিত চিত্ত জীবগণের ধর্মাদি রূপ মঙ্গল বিধান করো। এই তোমার অবতার রূপ পৃথিবীর ভার অপনোদনের জন্য। এটা কি বা কোথা থেকে আসছে তা আমি বুঝতে পারছি না। এই তেজ সব দিক থেকে ধেয়ে আসছে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এটা ব্রহ্মাস্ত্র। প্রাণ সংকট উপস্থিত হয়েছে বলে অশ্বত্থামা এটা প্রয়োগ করেছে, কিন্তু এই অস্ত্রের উপসংহার কৌশল সে জানে না। এই অস্ত্রের প্রতিস্পর্ধী অপর কোনো অস্ত্র নেই। তুমি অস্ত্রবিদ্যায় অভিজ্ঞ। নিজের প্রযুক্ত ব্রহ্মাস্ত্র তেজের দ্বারা এই অস্ত্রের তেজ বিনাশ করো। শত্রু নিয়ন্তা অর্জুন ভগবানের কথা শুনলেন। তিনি কৃষ্ণকে পরিক্রমা করে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। দুটি অস্ত্রের তেজ পরস্পরকে আক্রমণ করল। দুলোক ভূলোক অন্তরিক্ষে তা ছড়িয়ে পড়ল। মনে হলো প্রলয়কালে উপস্থিত হয়েছে। সূর্য এবং অগ্নি যেন আকাশে বর্ধিত হচ্ছে। অর্জুন গৌতমী পুত্র অশ্বত্থামাকে ধরে রজ্জুর দ্বারা পশুর মতো বন্ধন করে শত্রুকে শিবিরে নিয়ে যাচ্ছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, একে রক্ষা করা উচিত নয়। এই হত্যাকারীদের বধ করো। যে রাত্রিবেলায় গুপ্তভাবে নিরপরাধ বালকদের বধ করেছে, সে যে নির্দয় খল ব্যক্তি। পরপ্রাণের দ্বারা নিজের প্রাণ পরিতুষ্ট করে তাকে বধ করা মঙ্গলজনক। এটাই তার প্রায়শ্চিত্ত, না হলে তাকে নরকে গমন করতে হবে। দ্রৌপদীর কাছে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তোমার পুত্র হন্তা কারককে ছিন্ন মস্তক উপহার দেবে। এই আততায়ী আত্মীয় বন্ধুগণের পাপস্বরূপ এ কুলাঙ্গার শুধু তোমাদের নয়, নিজ প্রভু দুর্যোধনেরও অপ্রিয় আচরণ করেছে। কৃষ্ণের দ্বারা উৎসাহিত হয়েও অর্জুন কিন্তু পুত্র হন্তা গুরুপুত্রকে বধ করতে চাইলেন না। তারপর দ্রৌপদীর কাছে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। পাঞ্চালী রজ্জুবদ্ধ পশুর মতো আনিত গুরুপুত্রকে দেখে কৃপাপূর্বক প্রণাম করলেন। তারপর বললেন, হে ব্রাহ্মণ পূজনীয়, একে ছেড়ে দাও।
তুমি যার অনুগ্রহে বিভিন্ন অস্ত্রের উপসংহার শিখেছ, সেই ভগবান দ্রোণাচার্য পুত্ররূপে এখানে উপস্থিত হয়েছেন। তার পত্নী কৃপিও আছেন। বীর প্রসবিনীর জন্য পতি সহ মরণ করেননি। হে ধর্মজ্ঞ, তুমি গুরুর বংশকে দুঃখিত করো না। মৃতবৎসা আমি যেমন অশ্রুমুখে রোদন করছি, পতিব্রতায় জননী গৌতমী যাতে ক্রন্দন না করেন সেই ব্যবস্থা করো। ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির দ্রৌপদীর যুক্তি পক্ষপাত শূন্য বাক্যের অনুমোদন করলেন। নকুল, সহদেব, সাত্যকী, অর্জুন, দেবকীপুত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং তথায় উপস্থিত অসংখ্য পুরুষ ও রমণীরাও এই বাক্যের অনুমোদন করলেন। ভীম এই বাক্যের বিরুদ্ধে গিয়ে বললেন, যে ব্যক্তি প্রভুর স্বার্থ দেখে না, সে যে শিশুদের বিনাশ করেছে তার বধই উত্তম। ভীম এবং দ্রৌপদীর কথা শুনে সখা অর্জুনের মুখের দিকে চেয়ে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ব্রাহ্মণ অধম হলেও বধের যোগ্য নয়, আততাই বধের যোগ্য। আমি এই দুজনকেই বলেছি, আমার এই উপায় অনুশাসন তুমি পালন করো। দ্রৌপদীকে সান্ত্বনা দিতে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে তা যেন সত্যে পরিণত হয়। ভীমসেন, দ্রৌপদী এবং আমার যাতে ভীতি সঞ্চারণ ঘটে তার ব্যবস্থা করো। সুত বলিলেন। অর্জুন হঠাৎ শ্রীকৃষ্ণের অভিপ্রায় বুঝতে পারলেন। তিনি অশ্বত্থামার কেশের সঙ্গে যুক্ত শিরভূষণ মণি অসির দ্বারা ছেদন করলেন। শিশু হত্যার জন্য অশ্বত্থামা তখন বিষণ্ণ। এখন মণিহীন হওয়ায় নিস্তেজ অশ্বত্থামাকে আরো ভয় পাওয়ার কোনো কারণ থাকল না। তাকে রজ্জুর বন্ধন মুক্ত করে শিবির থেকে বাইরে বের করে দেওয়া হলো। মস্তক মুন্ডন, ধনুগ্রহণ এবং বাসস্থান থেকে নির্বাসন, এই তিনটি হলো ব্রাহ্মণদের কাছে বধ তুল্য। এছাড়া তাদের কোনো দণ্ড নেই। শোকাকুল পাণ্ডবরা মৃত জ্ঞাতিদের জন্য পরলৌকিক কার্য সম্পাদন করলেন। পাণ্ডবরা মৃত জ্ঞাতিদের তর্পণ করার জন্য গঙ্গায় গেলেন। সেখানে তারা স্নান করে তর্পণ করলেন। হরির পাদপদ্মে পরাগের পবিত্র গঙ্গা জলে অবগাহন করলেন। যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্রপুত্র শোকে কাতর গান্ধারী, কুন্তী, দ্রৌপদী সকলে সেখানে উপস্থিত ছিলেন। মাধব বোঝালেন, প্রাণীগণের প্রতি কালের প্রভাব অনিবার্য, এর কোনো প্রতিকার নেই। ভগবান ধূর্ত দুর্যোধনাদির দ্বারা অপহৃত যুধিষ্ঠিরের পৌত্রিক রাজ্য তাকে প্রাপ্ত করালেন। দ্রৌপদীর কেশ আকর্ষণজনিত পাপে নৃপতিদের বিনাশ করলেন। উত্তম কল্পে 3টি অশ্বমেধ যজ্ঞ করালেন। ধর্মরাজ যুধিষ্ঠিরের যশ চারিদিকে ছড়িয়ে পড়ল। শ্রীকৃষ্ণ দ্বারকা যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি যখন রথে আরোহণ করতে যাবেন তখন উত্তরা তার সামনে ছুটে এলেন। উত্তরা বললেন, হে মহাযোগী জগৎপতি, আমাকে রক্ষা করো। যে জগতে পরস্পরের থেকে পরস্পরের মৃত্যু হয়, যেখানে একমাত্র তুমি অন্যকে নির্ভরতা প্রদান করতে পারো, হে বিভু, হে ঈশ, এই স্বর আমার দিকে ছুটে আসছে। এই স্বর আমাকে দগ্ধ করুক, তাতে আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই, কিন্তু আমার গর্ভস্থ পুত্রকে তা যেন বিনষ্ট করতে না পারে। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার কথা শ্রবণ করলেন। তিনি বুঝতে পারলেন পৃথিবীকে পাণ্ডব শূন্য করার জন্য ব্রহ্মাস্ত্র এখন স্বর রূপ ধারণ করেছে। হে মুনি শ্রেষ্ঠ, পাণ্ডবরা নিজেদের দিকে দীপ্ত 5টি স্বরকে আসতে দেখলেন। তারা সঙ্গে সঙ্গে অস্ত্র ধারণ করলেন। ভগবান পাণ্ডবদের বিপদ দেখে সুদর্শনের দ্বারা তাদের রক্ষা করলেন। তিনি উত্তরার গর্ভ রক্ষাও করলেন, মহাস্ত্রকে প্রতিহত করলেন। হে সৌনক, যদিও ব্রহ্মাস্ত্র অব্যর্থ এবং প্রতিকারহীন, বৈষ্ণব তেজে তা শান্ত হয়েছিল। যে কৃষ্ণ মায়ার দ্বারা ওই জগতের সৃষ্টি, পালন এবং প্রলয় বিধান করে থাকেন, তিনি এই ব্রহ্মাস্ত্রের উপশম করেছিলেন। ব্রহ্মতেজ থেকে মুক্তি পেয়ে পুত্রগণ এবং দ্রৌপদীর সাথে কুন্তী দেবী দ্বারকায় গমনোদ্যত শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান, তুমি সমস্ত প্রাণীর অন্তর জুড়ে অবস্থান করছো, অথচ তোমাকে কেউ দেখতে পায় না। যেহেতু তুমি ঈশ্বর এবং সকল কিছুর নিয়ামক, তুমি আদি সনাতন পুরুষ, প্রকৃতির থেকে শ্রেষ্ঠ, তুমি প্রকৃতির পরিচালক, তোমাকে আমি নমস্কার করি। নৃত্য, গীত, কলা বিশিষ্ট অভিনেতাকে দেখলেও সঙ্গীত শাস্ত্রে অনভিজ্ঞ লোক যেমন তাকে বুঝতে পারে না,
তেমনি মায়ার পর্দায় আচ্ছন্ন অতীন্দ্রিয় অব্যয় তোমাকে দেহাভিমানী পুরুষ দেখলেও জানতে পারে না। আমি অজ্ঞ, আমি তোমাকে প্রণাম করছি। তুমি কৃষ্ণ, বাসুদেব, দেবকীনন্দন পুত্র গোবিন্দ, তোমাকে নমস্কার করছি। তোমার নাভিতে পদ্ম উৎপন্ন হয়েছে, তোমার গলদেশে পদ্মের মালা বিরাজমান, তোমার নেত্র এবং চরণ পদ্ম তুল্য। তোমার উদ্দেশ্যে আমি প্রণিপাত জ্ঞাপন করছি। হে ঋষিকেশ, কংসের দ্বারা কারারুদ্ধ এবং পুত্র শোকে আহত দেবকীকে তুমি মুক্ত করেছ। পুত্রদের সাথে আমি অনেক বিপদ থেকে মুক্ত হয়েছি। হে হরি, বিষ দান, যৌতুগৃহ দাহ, রাক্ষসের পীড়ন, অসৎ সভা, বনবাসের কষ্ট, মহারথীদের অস্ত্র, সম্প্রতি অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করেছ। হে জগৎগুরু, আমাদের সেই বিপদ নিরন্তর হোক। তোমার দর্শন প্রাপ্তির কারণ, তোমাকে দেখলে আর জন্মগ্রহণ করতে হয় না। জন্ম, ঐশ্বর্য, বিদ্যা ও সম্পদের দ্বারা যেসব ব্যক্তি গঠিত, তারা তোমার নাম উচ্চারণ করার অধিকারী নয়। তুমি অকিঞ্চনের প্রাপ্য। যারা অকিঞ্চন অর্থাৎ যাদের কিছু নেই, তারাই তোমার নাম গান করতে পারে। তুমি আত্মারাম, শান্ত, মুক্তি প্রদাতা। তোমাকে বারবার নমস্কার করি। তুমি প্রাণীদের পরস্পর বিদ্বেষ মুক্ত, বিষয় সমদর্শী। তুমি নিয়ন্ত্রক এবং কাল স্বরূপ অন্তর্যামী। হে ভগবান, তুমি মানুষের অনুকরণ মাত্র করে থাকো। তোমার অভিপ্রায় কেউ বুঝতে পারে না। প্রিয় বা বিদ্বেষের কোনো পাত্র তোমার মধ্যে নেই। হে বিশ্বাত্মা, তোমার জন্ম নেই, তোমার মধ্যে কোনো কর্ম নেই, কারণ তুমি নিজেই আত্মা। তুমি বরাহাদি তির্যক, রামচন্দ্রাধি মানুষ, নরনারায়ণাদি ঋষি এবং মৎস্যের মতো জলচর প্রাণীতে তোমার জন্ম ও কর্ম কেবল বিড়ম্বনা অর্থাৎ অনুকর মাত্র। ভয় তোমার ভয়ে ভীত হয়। তুমি দধির ভাণ্ড ভঙ্গ করে অপরাধ করেছিলে, যশোদা রজ্জু এনেছিলেন। তখন তোমার কি অবস্থা হয়েছিল তা আমাকে বিমোহিত করেছে। তখন তোমার চোখের কাজল জলে ভিজে গিয়েছিল। তুমি ভয়ে ব্যাকুল মুখ নিচু করেছিলে। কেউ কেউ বলে থাকেন তুমি মহারাজ যুধিষ্ঠিরের কীর্তিবর্ধনের জন্য প্রিয় যদুবংশে জন্মগ্রহণ করেছ। আবার কেউ বলে থাকেন সুতপা ও কৃষ্টি রূপে প্রার্থিত হয়ে বিশ্বের মঙ্গল এবং অসুরদের বিনাশ করার জন্য বসুদেব ও দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছ। আবার কেউ বলেন সমুদ্রে নৌকার মতো পৃথিবী পাপের ভারে অবসন্ন। পৃথিবীর ভার তুলে নেবার জন্য ব্রহ্মার প্রার্থনায় তোমার আবির্ভাব। কেউ বলেন এই সংসারে অবিদ্যা অর্থাৎ আত্মস্বরূপের অজ্ঞানবশত অবিদ্যা নিবৃত্তির নিমিত্ত শ্রবণ এবং স্মরণযোগ্য কাজের জন্য তোমার আগমন। যেসব মানুষেরা তোমার চরিত্র নিরন্তর শ্রবণ, কীর্তন, পাঠ, স্মরণ ও অভিনন্দন জানায়, তারা তোমার চরণ কমল দেখতে পায়। হে প্রভু, নিজ ভক্তদের জন্য তোমার সকল কাজ। আমার পুত্ররা যুদ্ধে অনেক রাজন্যকে দুঃখ দিয়েছে। তোমার চরণ কমল ব্যতীত তাদের আর কোনো আশ্রয় নেই। তুমি আমাদের ত্যাগ করে কেন চলে যেতে চাও? তোমার অদর্শনে খ্যাতি এবং সমৃদ্ধিযুক্ত যদুদের গঠন সম্বন্ধাদিত বান্ধবরা আমার কে? জীবাত্মার অদর্শনে ইন্দ্রিয়গণ অকিঞ্চিৎকর। তোমার অদর্শন হলো। হে গদাধর, তুমি এখানে আছো বলে এই স্থানটি শোভাযুক্ত। ধ্বজ তজাদি চিহ্নিত তোমার চরণ কমল এখানে অঙ্কিত হচ্ছে। তুমি চলে গেলে এই স্থান তার সকল শোভা হারাবে। তোমার দর্শনে চারপাশ পবিত্র হয়ে উঠেছে। হে বিশ্বের ঈশ্বর, বিশ্বাত্মা, বিশ্বমুখী, তুমি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছ? হে মধুপতি, গঙ্গা যেমন সমস্ত পথ অতিক্রান্ত করে সমুদ্রের প্রতি ধাবিত হয়, তেমনি আমার এই কনিষ্ঠ মতি যেন অবিচ্ছিন্নভাবে তোমাতেই প্রীতি লাভ করে। তুমি অর্জুনের সখা, বিষ্ণু বংশের শ্রেষ্ঠ। বাতাস যেমন বনস্থ বংশের পরস্পর সংঘর্ষের দ্বারা অগ্নি উৎপাদন করে, তার বিনাশ করে, তুমি অত্যাচারী রাজন্যবর্গের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঘটিয়ে তাদের বিনাশ করেছ। হে গোবিন্দ, গো ব্রাহ্মণ এবং দেবতাদিগের জন্য তুমি বিগ্রহ প্রকট করেছ।
হে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, তোমাকে নমস্কার। আজ এ পর্যন্তই। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক, জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের, জয় হোক ভাগবত পুরাণের, জয় হোক সমস্ত হরি ভক্তগণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভাগবত পুরাণ কথার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায় শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি ভাগবত পুরাণ কথার পরবর্তী অধ্যায়গুলি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।